হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করে আপনারা সেগুলো আপনাদের ইউটিউব চ্যানেল বা অন্য কোথাও আপলোড করে আপনারা টাকা ইনকাম করতে পারেন। সো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই। সো আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে। আমরা স্ক্রিনে আসার পর আমরা যাবো হচ্ছে গুগল ক্রোমে। আমরা গুগল ক্রোমে গিয়ে জাস্ট টাইপ করবো অ্যানিমেকার দিয়ে এন্টার দিব। এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটাতে ঢুকে যাব। এখানে যাওয়ার পর এখানে আপনাকে লগ ইন করতে বলবে অথবা সাইন আপ করতে পারবে। আপনার যদি সাইন আপ করা থাকে সাইন আপ করে নেবেন, না তাহলে আর না হয় লগ ইন করবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে আমি সাইন আপ করবো না, আপনারা খুব সহজে এটাতে সাইন আপ করে নিতে পারবেন আপনাদের ইমেল দিয়ে। আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর আমার এইরকম একটা পেজ আসবে, ড্যাশবোর্ড আসবে, সেটার মধ্যে বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো দেওয়া আছে। আপনার প্রজেক্ট যদি আগে করা থাকে সেগুলোও দেওয়া থাকবে, ঠিক আছে? সো আমি এগুলো দেখবো না। আমি জাস্ট বাঁদিকে এখানে দেখুন, এখানে ক্রিয়েট আছে, ড্যাশবোর্ড আছে, মাই প্রজেক্ট আছে। আমি জাস্ট যেহেতু নতুন একটা প্রজেক্ট তৈরি করবো আমি সেজন্য আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এই ভিডিওতে ক্লিক করব। তারপরে এখানে ক্রিয়েট ইউর মোমেন্ট, এখানে অনেকগুলো ডিফল্ট মোমেন্ট দেওয়া আছে। এখানে সার্চ ইউর ফ্রম 1000 মোমেন্ট, এখানে 1000-এর উপরে মোমেন্ট দেওয়া আছে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ক্লিক করে এটার উপরে কাজ করতে পারেন, ঠিক আছে? সো আমি এটা করব না। আমি হচ্ছে এখান থেকে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক প্রজেক্ট দিয়ে আমি নিজেই একটা প্রজেক্ট তৈরি করবো নিজের মন মতো। সো এখানে হরিজন্টাল মোড আছে, ভার্টিক্যাল মোড আছে, স্কোয়ার মোড আছে। আমরা হরিজন্টাল মোডটা ওপেন করে নিব। সো এরকম একটা এন্টারপ্রাইজ, এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখন দেখুন এখানে বাঁদিকে অনেকগুলো অপশন আছে, আমি ওগুলোর সাথে একটু পরিচয় করে দিই। টেমপ্লেট আছে, ক্যারেক্টার আছে, প্রপার্টি আছে, টেক্সট আছে, বিজি মানে ব্যাকগ্রাউন্ড আছে, ইমেজ আছে, ভিডিও আছে, মিউজিক, ইফেক্ট, বিভিন্ন ধরনের অপশন আছে। সো আজকে এতগুলো আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এটা অনেক সময়ের ব্যাপার। আপনারা যখন কাজ করবেন খুব সহজে এগুলো পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে বেসিক যে জিনিসটা সেটা দেখাচ্ছি। এখানে যে যে ক্যারেক্টার লিখা আছে এই ক্যারেক্টারগুলো হলো আমরা এগুলোকে অ্যাড করবো, ঠিক আছে? এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, তার মধ্যে হলো কিছু আছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার প্রিমিয়াম, যেগুলো আপনি ইউজ করতে হলে টাকা দিতে হবে। এগুলো যেগুলোর উপর স্টার লেখা আছে, ঠিক আছে, বা এইভাবে গেলে আপগ্রেড লেখা আসবে, সেগুলো হচ্ছে প্রিমিয়াম। আর বাকিগুলো হলো আপনার ফ্রি, আমরা এগুলো ইউজ করবো। সো আমরা এখান থেকে যে কোনো দুইটা নিয়ে আমরা যে কোনো একটা কনভারসেশনের একটা অ্যানিমেশন তৈরি করবো। সো আমি এই ছেলেটাকে এখানে ক্লিক করব। ছেলেটাকে ক্লিক করার পর সাথে সাথে আপনার এখানে যেই ইয়েটা আছে, আহ, ইয়েটা যে খালি জায়গাটা আছে সেখানে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এটাকে টেনে একটু বাঁদিকে করে নিব। এখন আমি হচ্ছে এই ছেলেটার উপর কিছু অ্যাকশন দিব। মানে এখন দেখুন এই ছেলেটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আমি এখন এটার উপর কিছু অ্যাকশন দিব যে ছেলেটা মনে হচ্ছে কারোর সাথে কথা বলতেছে, ঠিক আছে? সো এখানে আপনি এটার উপর ক্লিক করলে এখানে দেখবেন অ্যাকশন চলে আসছে, অথবা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন অ্যাকশন আসছে, ঠিক আছে? যখন এই অ্যাকশনগুলো আসবে, এগুলো যখন আমি ক্লিক করব তখন এই ছেলেটা মুডটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি চাইছি এই ছেলেটা কারোর সাথে কথা বলছে ওরকম একটা অ্যাকশন দিই। সো এইভাবে এই যে এই অ্যাকশনটা দিলে স্ট্যান্ডিং অ্যান্ড টকিং, এটা যখন দিলাম তখন সে কিন্তু দেখুন আগের মুড থেকে এখন একটু ডিফারেন্ট মুডে আছে। আমি যদি এটার উপর ক্লিক করে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন সে কিন্তু এখন কথা বলতেছে, ওকে? দেন হচ্ছে তাই সে তো আর একা কথা বলবে না, সে কারোর সাথে নিশ্চয়ই কথা বলবে। তো আমি চাচ্ছি সে একটা মেয়ের সাথে কথা বলবে, তার জন্য এই মেয়েটার উপরে ক্লিক করলে এই মেয়েটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন এই ছেলেটা কথা বলতেছে, এই মেয়েটা অন্যদিকে তাকিয়ে আছে। আমি চাচ্ছি এই মেয়েটা এই ছেলেটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকুক, ঠিক আছে? তখন এই মেয়েটার উপর আপনি একটা অ্যাকশন দিবেন। এখানে অনেক রকম অ্যাকশন আছে, ঠিক আছে? কান্নার অ্যাকশন আছে, হাসির অ্যাকশন আছে, আপনার টিচার পড়াইতেছে সেই অ্যাকশন আছে, বা কারোর সাথে কথা বলতেছে অ্যাকশন আছে, বসার অ্যাকশন আছে। সব ধরনের অ্যাকশনের উপর ক্লিক করলে এটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন এটার উপর ক্লিক করলে মেয়েটা বসে গেছে। সো আমার এখানে বসার কোনো দরকার না, আমি এখানে চাচ্ছি ছেলেটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলুক। আমি উপরের দিকে যাব। তারপরে এখন কথা হচ্ছে ছেলেটা কথা বলতেছে, মেয়েরা চুপ করে থাকবে, তাহলে সেই অ্যাকশনটা এটা, এই যে স্ট্যান্ডিং ফোল্ডার আর্ম, মানে সে আর্ম ফোল্ডার করে দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে। এখন দেখুন সে কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে আছে, তাকিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমি চাচ্ছি সে এই মেয়েটা ছেলেটার দিকে তাকাক, সেই জন্য আপনাকে এটাকে উপরে ক্লিক করে আপনারা এখানে জাস্ট উপরের দিকে গেলে দেখবেন ফ্লিপের উপর ক্লিক করবেন। ফ্লিপের উপর ক্লিক করার সাথে সাথে মেয়েটি ছেলেটার দিকে তাকিয়ে যাবে, ঠিক আছে? সো এখন দেখুন এটা ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছি একটা কিছু দেই, মানে এটা খালি খালি ব্যাকগ্রাউন্ডটা খারাপ দেখা যাচ্ছে। আমি এটার উপর ক্লিক করব, ক্লিক করে এখানে পাশে যে বিজি লেখা আছে এটার উপর ক্লিক করবো, এটা মানে ব্যাকগ্রাউন্ড। সো আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে? আপনারা চাইলে এখানে ভিউ হলে দিয়ে ক্লিক করে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। সো আমি এত সময় নষ্ট করব না, আমি জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা রাস্তার এই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করব। এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে আমি ছেলেটাকে আরেকটু পাশে নিয়ে আসি, এটাকে টেনে এখানে আরেকটু নিয়ে আসি, এটাকে একটু
বড় করে দেই, এটাকে একটু বড় করে দিই। এখন আমি এই ছেলেটার সাথে এই মেয়েটা কথা বলবে সেটার একটা ভিডিও তৈরি করব। এখন আপনি চাচ্ছেন এই ছেলেটা কথা বলবে, ছেলেটা যখন কথা বলবে তখন মেয়েটা চুপ করে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, কারণ দুজন একসাথে কথা বলবে না। সো এই ছেলেটা যদি কথা বলে, আগে কথা বললে আমি ছেলেটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আসে অ্যাড এ ভয়েস ওভার আছে। সো আপনি এখানে যদি ক্লিক করেন এখানে দেখবেন রেকর্ড ভয়েস ওভার আছে, টেক্সট টু স্পিচ আছে, আপলোড ভয়েস কভার আছে। রেকর্ড মানে হচ্ছে আপনি যদি চান যে আপনি এখান থেকে রেকর্ড করবেন তাহলে রেকর্ড করে সেটা আপনি ছেলেটার সাথে অ্যাড করে দিতে পারেন, অথবা এখানে টেক্সট আছে, যদি আপনি কিছু লিখে দেন এখানে তাহলে সেই লেখাটা ছেলেটা পড়বে। তারপরে হলো আপনার এখানে আপলোড ভয়েস কভার আছে, আপনি আপলোড ভয়েস কভারে ক্লিক করলে আপনার যদি অলরেডি কোনো ভয়েস কভার আপনার কম্পিউটারের মধ্যে আপনি অ্যাড করে রাখেন তাহলে সেই ভয়েস কভারটা এটার সাথে অ্যাড করে নিলে ছেলেটা সেই কথাটাই বলবে। সো আমি চাচ্ছি এই ছেলেটা আমি রেকর্ড ভয়েস দিব, ওকে, না আমি দেখি টেক্সট টু স্পিচ দিই, ঠিক আছে, এটা আপনার সহজ হবে। আমি যদি এখানে লিখি হে হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, ওকে। সো আমি যদি এই জিনিসটা লিখে এখানে দেখুন মেল ক্যারেক্টার আছে, জেন্ডার, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, এখানে কে কথা বলবে ম্যাথুই আছে। সো আমি এটা ঠিক আছে, এটা মেল যেহেতু ছেলে কথা বলবে এটাও ঠিক আছে। এখানে আমি যদি চাই যে এই ভয়েসটা চেঞ্জ করবো দেখুন দেখুন এখানে কিন্তু চেঞ্জ করার বেশি অপশন নেই, তিনজন আছে, আর যেগুলো পাশে স্টার দেওয়া আছে এগুলো সব আপগ্রেড, মানে এগুলো সব প্রিমিয়াম, আপনি এগুলো ইউজ করতে পারবেন না, আর যদি ইউজ করতে হয় তাহলে আপনাকে এটা কিনে নিতে হবে। সো আমি এখান থেকে ফ্রিটাই ইউজ করবো, যেহেতু ম্যাথু ফ্রি আমি এটাকে ইউজ করবো। সো আমি এখান থেকে চাইলে প্লে দিয়ে আমি এটার প্রিভিউটা নিতে পারবো, প্রিভিউটা আমি নিয়ে নিচ্ছি। Hey, how are you? What is your name? ওকে। সো এটা এইভাবে কথা বলবে, এই সাউন্ডটাই আমি পাবো। সো আমি এটাকে এখানে অ্যাড টু টাইমলাইনে দিয়ে দিব। এখন আমি যে এটাকে অ্যাড টু টাইমলাইন দিয়েছি দেখুন এটা অলরেডি অ্যাড হয়ে গেছে এই কথাটা, আমি জাস্ট টেক্সট করেছি, এই টেক্সটে লিখেছি, এখানে এটা অ্যাড হয়ে গেছে, আপনি চাইলে আপনার রেকর্ডও করতে পারবেন, ঠিক আছে। সো এবার এইটা হচ্ছে একটা সিনারি, এটা হচ্ছে একটা সিনারি, যে সিনারিতে মেয়েটা আর মানে হাত দুইটা করে ফোল্ড করে রাখবে, ছেলেটা কথা বলবে, এটা হলো একটা সিনারি। সেই সিনারির বয়সটা হচ্ছে এতটুকু। এখন আমার এই সিনারির বয়সটুকু যেহেতু এতটুকু, আমি এটাকে টেনে বয়স পর্যন্ত নিয়ে আসবো। এটা হলো একটা সিনারি, ঠিক আছে, ছেলেটা কথা বলবে, মেয়েটা চুপ করে দাঁড়িয়ে থাকবে। এখন দেখুন আমি যদি এবার ক্লিক করি এখানে, Hey, how are you? What is your name? দেখছেন ও কিন্তু কথা বলছে, আর মেয়েটা কিন্তু আর্মগুলো হাতগুলো ফোল্ড করে দাঁড়িয়ে আছিল। এখন কথা হচ্ছে সে মেয়েটা উত্তর দিবে, ঠিক আছে, ছেলেটি কথা বলছে, মেয়েটা উত্তর দেবে। সেটার জন্য আমাকে আরেকটা সিনারি নিতে হবে, আমি এই সিনারির উপর আর কিছু করতে পারবো না, এই সিনারিটার কাজ আমার শেষ। এখন দ্বিতীয় সিনারিটা কার উপর অ্যাপ্লাই করবো, মেয়েটার উপরে। আমি জাস্ট এখানে গিয়ে আমি এটা একটা ডুপ্লিকেট একটা সিনারি নিব, ওকে। ডুপ্লিকেট সিনারি নেওয়ার জন্য আমাকে এখান থেকে, অথবা আপনি নতুন চাইলে অ্যাড এ সিনারি ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট এটাকে ডুপ্লিকেটটা নিয়ে উল্টাটা করে দিব, যে মেয়ে কথা বলে ছেলে দাঁড়িয়ে থাকবে, দ্যাটস ইট। আমি সেই জন্য সময়ের জন্য আমি এখানে ডুপ্লিকেট করব, অ্যাড সিনারি করব না। আমি জাস্ট এখানে প্লাসে ক্লিক করলে আপনার এখানে অ্যাড সিন হবে, আর যদি উপরে এই যে তিনটা বাটনের এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে ডুপ্লিকেট আসবে, আপনি জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করবেন। ওকে। সো ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা সিনারি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখানে আরেকটা সিনারি যখন তৈরি হয়ে যাবে, এখানে দেখুন কোনো ভয়েস ওভার নাই, ঠিক আছে, জাস্ট সরি এখানে ভয়েস ওভার আসার কথা। ও আচ্ছা, এখানে কোনো ভয়েস ওভার নেই, ঠিক আছে। সো আমার এখানে দ্বিতীয় সিনারিটা আমি ক্রিয়েট করব কিভাবে, দ্বিতীয় সিনারিতে আমি চাচ্ছি মেয়েটা রিপ্লাই দিবে আর ছেলেটা চুপ করে দাঁড়িয়ে থাকবে। তাহলে মেয়েটা যদি রিপ্লাই দেয় তাহলে মেয়েটার কথা বলার একটা ভঙ্গিমা দিতে হবে, তাহলে মেয়েটার উপর ক্লিক করব, এখান থেকে একটা অ্যাকশন নিব, মেয়েটা সরি এখান থেকে একটা অ্যাকশন নিতে হলে আমার এই দিকে মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে অ্যাকশন দিবে, এটা স্ট্যান্ডিং অ্যান্ড টকিং, ওকে। সো এই যে দেখুন, ঠিক আছে, এই মেয়েটা কথা। এখন ছেলেটা চুপ করে দাঁড়িয়ে থাকবে। সো ছেলেটা যদি চুপ করে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আমি ছেলেটার উপরে ক্লিক করে ছেলেটাকে জাস্ট আর্ম হোল্ড করে দিব, ব্যাস, ঠিক আছে। এবার ছেলেটা যখন কথা বলতেছিল মেয়েটা এভাবে ছিল, এখন মেয়েটা কথা বলবে, ছেলেটা হাত গুছিয়ে রাখবে। সো আমি মেয়েটার উপরে ক্লিক করে এবার মেয়েটাকে একটা রিপ্লাই দিব, মানে মেয়েটার এখানে ভয়েস অ্যাড করবো। এবার মেয়ের উপরে একটা আমি ভয়েস অ্যাড করবো, ওকে। মেয়ের উপর ভয়েস অ্যাড করতে হলে আমি মেয়ের উপরে ক্লিক করবো, করে এখানে ভয়েস ওভারে যাব, ভয়েস ওভারে গিয়ে আবার টেক্সট টু স্পিচ লিখে দিব। এখানে লিখবো হে
আম ফাইন, থ্যাংক ইউ। ওকে, আমি এটা অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এখানে মেল দিবেন, যেহেতু মেয়ে কথা বলবে আপনি এখান থেকে জাস্ট এটা জেন্ডারটা চেঞ্জ করে দিবেন ফিমেল। এখানে ইংলিশ থাকবে। এই তরি, এই যে দেখুন তরি দিয়ে স্টার চিহ্ন চলে আসছে, দ্যাট মিনস হলো এটার আপগ্রেড। আপনি এখানে চাইলে এটা অ্যাড করতে পারবেন না, আমাকে এখানে ফ্রি নিতে হবে। ফ্রি নেওয়ার জন্য মেয়ের বয়স একটাই আছে, ঠিক আছে? সো আমি এই বয়সটা অ্যাড করবো এখানে ফ্রি। দেন আমি এটা অ্যাড টু টাইমলাইনে করে দিব। আমি যখন এটাকে অ্যাড টু টাইমলাইনে দিয়েছি তখন দেখুন এটা নিচে অ্যাড হয়ে গেছে। এখন মেয়েটার এটা ক্লিক করে দেখি। Hey, I'm fine. সরি, এখানে যে বয়েসটার সাথে সিনারির সাথে মিল নেই, কারণ হচ্ছে বয়েসটা একটু বেশি সিনারিটা কম। সো আমাকে এখান থেকে টেনে সিনারিটাকে একটু বড় করে নিতে হবে, আর বয়েসটাকে টেনে বয়েসটাকে একটু বড় করে নিতে হবে। ওকে, সো বয়স শেষ এতটুকু পর্যন্ত হলে আমি এখান থেকে টেনে আবার বয়স পর্যন্ত এটাকে সোজা করে দিব। এবার দেখুন এটা যদি আমি আবার চালিয়ে দেখি। Hey, I'm fine. Thank you. থ্যাংক ইউ। সো আমরা যদি পুরোপুরি বয়েস সিনারিটা আবার একটু ক্লিক করে দেখি, প্রথমে হচ্ছে ছেলেটা কথা বলবে, মেয়েটা চুপ করে দাঁড়িয়ে থাকবে। পরের সিনারিতে হচ্ছে মেয়েটা কথা বলবে, ছেলেটা চুপ করে দাঁড়িয়ে থাকবে। জাস্ট অ্যাকশন চেঞ্জ করে দিলেই হবে। ওকে, Hey, how are you? What is your name? Hey, I'm fine. Thank you. দেখেছেন? সো এটা খুব সহজেই চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা যদি দিতে চান, এটা আসবে, এখানে ক্লিক করলে জাস্ট যেটা ক্লিক করবেন সেটার উপর ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? সো আর অ্যাকশন জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে, অ্যাকশন দিয়ে দিবেন আপনারা। আর আরেকটা জিনিস হচ্ছে হলো এখানে ইমেজ, আপনারা চাইলে যে কোনো ইমেজ এটার ব্যাকগ্রাউন্ডের পিছনে অ্যাড করতে পারেন। ঠিক আছে? সরি, কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ডে না, আপনারা এটাকে এখানে অ্যাড করে আপনারা, অনেকে আছে কথা বলার সময় যেভাবে আমরা হচ্ছে এই পাওয়ার পয়েন্টে কাজ করে থাকি, কথা বলার পর একটা একটা ছবি আসে। সো এখানে আপনারা চাইলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টের মতো ছবিগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে হলো এখানে চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে, যে একটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিলেন, সেই মিউজিকটা অ্যাড করতে পারবেন, ইফেক্ট অ্যাড করতে পারবেন। তারপরে আপনি চাইলে কোনো কিছু আপলোড করবেন, যে আপনার ভয়েসটা আছে, আপনি যেটা অলরেডি রেকর্ড করে রেখেছেন সেটা চাইলে এখান থেকে আপলোড করে নিতে পারবেন। এই তো এভাবেই হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এখান থেকে সিনারি ক্রিয়েট করে অনেক বড় করে একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে? সো তারপর এটা যখন আপনার শেষ হবে, তারপর আপনারা পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে এখানে ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন, ডাউনলোড ভিডিওতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে আপনারা চাইলে খুব সহজে অ্যানিমেশন ভিডিও তৈরি করে আপনাদের ইউটিউবে চ্যানেলে আপলোড করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।